হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। হাওয়া ঢুকে গেছে গেলে। যাই হোক, এই সবে খেয়ে উঠে একটু শোবতা ভাবলাম, এখন শুলে আর আমি উঠে ভিডিও করতে পারবো না। তা সেই জন্য আমি আর শুলাম না, এখন মোটামুটি শুরু করলাম তোমাদের সঙ্গে আমার কথা আর কি। যাই হোক, আজকে আমি একটু একটু অন্যরকম ভিডিও করব, কারণ দাঁড়াও আমি ক্যামেরাটা একটু সেট করে দিই। হ্যাঁ, আজকে আমি ভিডিও করব শিল্পীকে নিয়ে। আমি করতাম না, আমি ভাত খেতে খেতে এক্ষুনি আমার ছিল সন্দীপকে নিয়ে আরেকটা ভিডিও করা, সেটা নিয়ে তো করবোই। কালকে সকালে যাবে হয়তো, আজকে রাতে তো আর এখন ভিডিও করলে রাতে ভিডিও দিলে ভিডিওটা ভিউ হবে না। ভিউ দরকার আমাদের, কারণ খেটে করব, শুধু শখ দিয়ে বললে তো হবে না। তা কথা হচ্ছে যে শিল্পীর ভিডিওটা আমি করতাম না। আমি অনেকটা আমার স্মৃতি থেকে ওকে ইচ্ছা করেই এই ঘটনাটা আড়াল করে রেখেছি। আমি পাবলিক করতাম না, আমার মনে যেটা সন্দেহ ছিল। কিন্তু পায়েল একটা ভিডিও করেছে, আমাদের ট্যাগ পায়েল। তা হঠাৎ করে ওর ভিডিও মাঝে মাঝে দেখি, সব যে দেখি তা না, মাঝে মাঝে দেখি, টাইটেল থাম্বেল দেখে কৌতূহল যেটা হয় সেটাই ঢুকি। তা শিল্পীকে নিয়ে টাইটেল ওর থাম্বেল দেখে আমার একটু সন্দেহ হলো যে তাহলে ঘটনাটা পায়েলেরও মনে দাগ কেটেছে। পায়েল দেখলাম একটা ভিডিও করলো এবং সেই ভিডিওতে বার্তা দিল শিল্পীকে যে তুমি বাড়ি ছেড়ে যেও না। ও একটু ভয় পাচ্ছে। দেখো, আমরা কন্ট্রোভার্সি করি, কিন্তু আমরা সব ব্লগারদের ভুল ত্রুটিগুলো ধরে ভিডিও করি। কিন্তু হঠাৎ আমরাই যদি আমাদের জীবনের এমন কিছু অংশ যেটা হঠাৎ করে বদলে যাওয়া দেখাই, তখন একটু সন্দেহ তো হবেই। তবুও এখন মোটামুটি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই একটা করে ব্লগ চ্যানেল আছে। তা সেই ব্লগগুলো যদি দেখি, সবারই ভুল আছে। তা আমাদের নিয়ে তো আর ব্লগাররা কন্ট্রোভার্সি করে না যে দেখি তোরা আমাদের ভুল ধরবি, এবার তোদের ব্লগ দেখে আমরা কন্ট্রোভার্সি করবো। তা ব্লগাররা যদি তাই করতো, তাহলে আমরাও কিন্তু ব্লগারদের হাতে অনেক সময় ধরা পড়তাম। তা যাই হোক, তা গত দুদিন আগে সকালবেলা, খুব সম্ভবত রবিবার নয় শনিবার, ছুটির দিন, যে কোনো ছুটির দিন, শনিবার নয় রবিবার, আমি সকালবেলা উঠে চা খাচ্ছি, হঠাৎ করে শিল্পীর একটা ভিডিও আমার হোম পেজে আসলো। ওর ভিডিও মাঝে মাঝে দেখি তো, তারপরে ব্লগ ভিডিওগুলো দেখি, হঠাৎ করে আমার সামনে হোম পেজে আসলো। আমি ভিডিওটা ক্লিক করে দেখলাম, শিল্পী একটা ভিডিও করেছে। সেই ভিডিওতে ওর সংসার ভেঙে যাচ্ছে, ও সেপারেট হতে চলেছে। ভিডিওটা আছে, এখন দেখে নিতে পারো। এরকম একটা ভিডিও আমি দেখলাম, ভিডিওটা পুরো দেখলাম। মানে ও ওই ভিডিওতে বোঝাতে চাইলো যে ওর সংসারে আর থাকছে না, কারণ ওর হাজবেন্ড ওকে উপেক্ষা করেছে, অবহেলিত। ও ভিউয়ার্সদের বলছে যে আমার কাছে জিজ্ঞেস করো না কেন আমি থাকছি না, সব ছেড়ে যাচ্ছি, থাকছি না। কোনো প্রশ্ন করলে আমি ভিডিও দেয়া বন্ধ করে দেব। দেখলাম কমেন্টে সবাই লিখেছে তুমি যেও না, যেও না। আমি কমেন্টটা লিখতে যাব, আমার মনে হলো যে একটু শিল্পীকে ফোন করে দেখি তো, কারণ ওর ফোন নাম্বার আমার কাছে আছে, আগে থেকেই আছে। তা ওর মেয়ে যখন অসুস্থ হয়েছিল, আমি যখন ভিডিওটা দেখলাম, আমি ওকে ফোন করেছিলাম। বেশ 2-3 বার ফোনে ওর মেয়ের আপডেট নিচ্ছিলাম, এবং ও বেশ মানে মনে একটা জোর পেয়েছিল, দিদিভাই তুমি আমাকে ফোন করেছো। আমি দেখ, ভেঙে পড়িস না, সন্তান আমারও আছে। আজকে আমরা কন্ট্রোভার্সি করি, একে অপরের চুল ছিঁড়ি, কিন্তু তার বাড়ির কোনো সদস্য যদি অসুস্থ হয়, আমি যদি জানতে পারি, খোঁজ খবর তো নেবই। আর তখন ও ভিডিও দিচ্ছিল না, মানে ও সুযোগ পাচ্ছিল না যে ভিডিও দেবে। একটা ভিডিও দিয়েছিল কোনো মতে, ফার্স্ট প্রথম, তারপরেও কোনো আপডেট দেয়নি। আমি মানে ফোন করেছিলাম, তো আমার সেই কথা মনে পড়াতে যে আমি চট করে ওকে ভিডিওটা শেষ করার পরে আমি কমেন্ট করার আগে ওকে ফোন করলাম। তা ও ফোন যখন ধরলো, তা ও বেশ হাসি খুশি আনন্দ, কোথাও যাচ্ছে কিংবা কারোর সঙ্গে খুব যাচ্ছে কোথাও, এরকম ওর সঙ্গে আরো কেউ আছে এরকম আওয়াজ পেলাম। তাই বললাম, শিল্পী কি হয়েছে? কেন দিদি ভাই? মানে মানে অবাক হয়ে বলছে, কি হয়েছে দিদি ভাই? আমি বলছি মানে তুই কি বলছিস? বলছে হ্যাঁ কি হয়েছে? আমি বলছি তুই কি ভিডিও ছেড়েছিস? বলছে কই কোনো ভিডিও ছাড়েনি তো। আমি বলছি তুই গিয়ে দেখ তোর চ্যানেলে কি ভিডিও তুই দিয়েছিস, কি হয়েছে তোর, প্লিজ বল। আমি তখন মানে ওর ওই অ্যাটিটিউড দেখে আমি অবাক হয়ে গেছি যে এই ভিডিওটা ছেড়েছে, তাকে ফোন করলে সে কি থাকবে, হয় কান্নাকাটি করেছে এরকম থাকবে, আর না হয় শোকাহত,
মনের দিক দিয়ে ভেঙে পড়েছে, এরকম থাকবে, কিন্তু ও বেশ আনন্দে আছে, উৎফুল্ল আছে। মানুষের ভেতরের ব্যাপারটা আমরা কি দিয়ে বুঝি? তার রিয়াকশন দেখে। আমার কোথাও মনে হলো না যে ওই ভিডিও শিল্পী আর এই যে আমি যাকে ফোন করেছি এ দুজন এক ব্যক্তি নয়, পুরো আলাদা। ও কি করলো, ফট করে ফোনটা কেটে দিল। আমি আবার ফোন করলাম, ধরলো না। 3 বার রিং করলাম, ধরলো না। আমি ভাবলাম হয়তো ব্যস্ত আছে কোনো কারণে, পরে ব্যাক করবে, কিন্তু ব্যাক করলো না। পরে ওর চ্যানেলে গিয়ে দেখি ভিডিওটা নেই, তখন ভিডিওটা নেই। যথারীতি আমি কাজে ব্যস্ত। সন্ধ্যার আগে আবার ও চ্যানেলে গিয়ে দেখি ওই ভিডিওটাই আবার ও রিপোস্ট করেছে। মাঝখানে কয়েক ঘন্টা, 2-4 ঘন্টা ছিল না ভিডিওটা। আমি পাইনি খুঁজে, 3টে চ্যানেল পাত্তা করে খুঁজে পাইনি। আমার তখনও মনের মধ্যে খচখচ করছে, কি ব্যাপার। ভিডিওটা তো আবার দিল, ভিডিওটা আবারও দেখলাম ভালো করে, না কোথাও কাটছাট কিছু করেনি, একদম সেম আগের মতো ভিডিও। আগের ভিডিওটা প্রায় 800-900 লোক দেখে সেরেছে। তারপরে আবার এই ভিডিওটা আবার দেখলাম কমেন্টে সবাই বলছে দিদিভাই কি হয়েছে। আর ওর একটাই কথা, তোমরা আমাকে কারণ জিজ্ঞেস করবে না, তাহলে আমি ভিডিও করতে পারবো না। আমার না তখন আবার ফোন করলাম, ধরলো না। 3 দিন হয়ে গেল, আজও পর্যন্ত শিল্পী আমাকে কল ব্যাক করেনি। আমি ভেবেছিলাম যাজ্ঞা, যা হচ্ছে হোক, যখন সুস্থ স্বাভাবিক আছে, ওর উৎফুল্ল কণ্ঠ দেখে আমার কোনো সন্দেহ হয়নি যে এই ভিডিওটা পুরোপুরি ও নাটক করেছে। আজকে পায়েলের ভিডিও দেখলাম। পায়েল, তোমাকে বলি, কিচ্ছু হয়নি শিল্পীর, কিচ্ছু হয়নি গো। তার আগের ভিডিওটা দেখো, এই ভিডিওটার আগের ভিডিওটা, সেই ভিডিওতে ও একটা টাইটেল দিয়েছে, ভালো থাকার অভিনয় করতে সকালে মাছ বাজার, সবজি বাজার নিয়ে আসলো, হঠাৎ করে কি হয়ে গেল মানুষটার। ওই ভিডিওর মধ্যে এমন একটা টাইটেল, পরেও নিজেই বলছে যে আমার বর বাজার করতে যাবে বলে বলছে জ্বর এসেছে, গেল না। তা আমি গায়ে হাত দিয়ে দেখি জ্বর নেই। তোমরা হয়তো ভাবছো শিল্পী দেখি দিতে হয় গো, আমাদের ভিউজ নেই, একদম দিতে হয় একটু ক্লিকবেট। আমি তো তোমাদের বলেই দিয়েছি যে আমি একটু ক্লিকবেট খেলবো। তার মানে ওই ভিডিওটাতে ক্লিকবেট খেলে ভিউ হয়েছে 2000, আর গত 3 দিন আগে যে ভিডিওটা, 2 দিন আগে যে ভিডিওটা ছেড়েছে, রবিবারের ভিডিওতে ওয়ানডে দেখাচ্ছে, তাতে ভিউ হয়েছে 9000। ওই এই মাত্র 13 মিনিট আগে একটা ভিডিও দিয়েছে। এই ভিডিওটা আমি একটু দেখে তারপরে তোমাদের কাছে আসছি। আজকের ভিডিওটা দেখে নিলাম। আজকের ভিডিওতে ও দেখাচ্ছে যে ও অন্য একটা বাড়িতে এসছে, বললো আমি নিচের তলায় গেছি, নিচে গেছি ভাত বসিয়ে দিয়ে, নাকি ওপরে, যাই হোক দোতলা বাড়ির নিচের তলা না উপর তলায় ও একটা ঘর নিয়ে আছে। ওর বাবার বাড়ি ওটা না, অন্য জায়গা। কারণ ও বললো পরের দিন মেয়ের পরীক্ষা, মানে আজ পরের দিন পরীক্ষা ছিল, তা ওর পরীক্ষা, ওর স্কুল তো দুর্গাপুরে, তা নিশ্চয়ই দুর্গাপুরের আশেপাশে কোথাও ও ঘর ভাড়া নিয়েছে, নিয়ে মেয়ে দুটোকে নিয়ে এসছে। আমি না কনফিউজ হয়ে যাচ্ছি যে সত্যি কি শিল্পী বাড়ি ছেড়ে চলে এলো। আমি যতটুকু শিল্পীর সঙ্গে কথা বলেছি এ পর্যন্ত আমার কোথাও মনে হয়নি যে শিল্পীদের পারিবারিক কোনো অশান্তি আছে। ওর বর যথেষ্ট ভালো পদে চাকরি করে, রেলের চাকরি। যদি সত্যি হয় ঘটনাটা, শিল্পীকে আমি বলবো তুমি বাড়ি ছাড়লে কেন, মেয়েদের নিয়ে তুমি বাড়ি ছাড়লে কেন? তুমি তো অত বোকা নও, তুমি তো শিক্ষিত। তোমার কাছে তোমার মেয়েদের ভবিষ্যৎ এখন সব থেকে জরুরি, ভিডিওর ভিউজ না। আজকে তুমি যে পরিবেশে মেয়েদের মানুষ করেছো, তুমি অন্য যে পরিবেশে এনে তাদের তুলেছো, ওরা পারবে না কম্প্রোমাইজ করতে। ওদের মাইন্ডের উপর প্রেশার পড়বে। পরীক্ষার আগের দিন, একদিন আগে তুমি মেয়েটাকে বাড়ির বাইরে নিয়ে এসে ওই পরিবেশে রেখেছো যেখানে গ্যাস নেই তোমার এখনো। তুমি ইন্ডাকশন এনেছো, প্লাগটা ওই ইয়েতে
ঢুকছে না কারেন্টের বোর্ডের পিনগুলো ছোট ছোট। অন্যের গ্যাসে ভাত রান্না করতে গিয়ে ভাতটা পুড়িয়ে ফেলেছ, পোড়া ভাত খাচ্ছ তুমি, দেখাচ্ছ আমাদের। তোমার মেয়েরা বলতে গেলে একজন রেলের চাকরি করা অফিসার র্যাঙ্কে কি মাইনে হয় আমি জানি, কারণ আমার শ্বশুর বাড়িতে দুটো মানুষ রেলের চাকরি করে এবং ভালো পোস্টে। চিন্তার অতীত যে রেলের কর্মচারীরা কি ধরনের বেতন পায়, রাজ্য সরকার থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের ডবল বেতন পায়। সেইখানে তাদের মেয়েরা এরকম একটা ঘরে ওরকম আলু সেদ্ধ পোড়া ভাত খাচ্ছে, আর তুমি ভিডিও করে সেটা ওয়াইটিতে ছাড়ছো। শিল্পী, আমি অবাক হয়ে গেলাম তোমার বুদ্ধি দেখে। তোমাদের মধ্যে যত অশান্তি হোক, তোমার 3 তলা বাড়ি, ঘরের অভাব নেই, তুমি ছেলে মেয়েদের নিয়ে ওখানেই আলাদা খেতে পারো। তোমার স্বামীর সঙ্গে তোমার ঝামেলা হলেও তুমি মেয়েদের নিয়ে এই সময় বাড়ি ছাড়া তোমার উচিত হয়নি, কারণ মেয়েটার পরীক্ষায় না এর ইফেক্টটা পড়বে। দেখো, তোমাকে মন থেকে ভালোবাসি, কারণ আনাপ শানাপ ভিডিও তুমি অনেক করেছো, তার উল্টো কথায় আমিও করেছি, কিন্তু তার মানে এই নয় আমি তোমাকে ফোন করবো আর তুমি ফোন তুলবে না। এটা আমার বিশ্বাস হয় না শিল্পী। আর তুমি যখন আজকের ভিডিও দেখলাম, তুমি হয়তো তখন বাড়ি থেকে বেরোচ্ছিলে, রবিবারের ঘটনা এটা, তুমি বাড়ি থেকে বেরোচ্ছিলে এই ঘরের উদ্দেশ্যে, তখন ফোনটা ধরেছিলে। তুমি ফোনটা কেটে দিয়ে পরে ফোন করে বলতে পারতে দিদি আমি একটু ব্যক্তিগত কারণে আমি এই কথাগুলো তোমাকে বলতে পারবো না। তাহলে তুমি একজন সম্ভ্রান্ত ঘরের বউ এবং শিক্ষিত ঘরের মেয়ে, তোমার বাবার বাড়ি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলেও তোমরা 3টে বোন যথেষ্ট শিক্ষিত এবং তোমার বোনেরা নিজেরা চাকরি করে, 2 বোনই তোমার মাকে দেখে, তোমার একজন দাদা আছে। সেই অবস্থায় দাঁড়িয়ে তুমি ওয়াইটিতে এসে তোমার পারিবারিক যে ঝামেলা সেটা নিয়ে তুমি ভিডিও করছো। শিল্পী, আমি অবাক হয়ে যাচ্ছি। অথচ দেখো, তুমি ভিডিওর মধ্যে প্রত্যেকটা ব্লগারের মিথ্যাচারিতা তুলে ধরেছো। তুমি বলেছো সবকিছু ক্যামেরার জন্য নয়। আজকে তুমি কিন্তু কিছু বলছো না, মুখে। তাতে আমরা দুটো জিনিস ভাববো। পায়েল যেমন বলে দিল যে তোমার স্বামীর অ্যাফেয়ার হয়তো কোনো অন্য মেয়ের সঙ্গে আছে, ওই জন্য শিল্পীদি একটু ছোটখাটো কারণে মেয়েরা ঘর ছাড়ে না, তার অধিকার ছাড়ে না তো সহজে। তাহলে জোরালো কিছু হয়েছে যার জন্য আজকে শিল্পী বাড়ি ছেড়েছে, পায়েল এটা ভিডিওতে বলল। আর আমি কি ভাবছি জানো তো, তুমি যদি সত্যি সত্যি সাংসারিক অশান্তি করে মেয়েদের নিয়ে ওই জায়গায় উঠতে, তাহলে তুমি ওয়াইটিতে জানাতে পারতে না। আমি আমাকে দিয়ে বলছি, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা লোকের দোষ গুণ বিচার করি। আমাদের মাথায় রাখতে হয় যে আমি আমার পরিবারকে বিক্রি করে খাবো না। আজকে তুমি ডেইলি লাইফ স্টাইলে বড় হতে চাইছো, হয় তুমি নাটক করছো, না হয় পরিবারের এই কেচ্ছা তুমি ওয়াইটিতে বিক্রি করে তোমার চ্যানেল দাঁড় করাতে চাইছো। এই দুটোর একটা হবে। আর যদি সত্যি সত্যি তোমাদের মধ্যে ঝামেলা থাকে, তুমি মেয়েদের নিয়ে ছাড়লে কেন বাড়ি? তার মেয়েদের কাছে বাবা মা দুজনেই সমান। তুমি নিজে চাকরি করো না, তুমি একবারও ভেবে দেখেছো? ওই মেয়েদের সমস্ত খরচা কিন্তু তোমার স্বামীর কাছ থেকে নিতে হবে। এমনকি তুমি যে ঘরটা ভাড়া নিয়েছো না, ওই ঘরের ভাড়াও তোমার স্বামীকে দিতে হবে। তোমার চ্যানেলে এমনও কিছু ইনকাম হয় না যে প্রতি মাসে তুমি ভাড়া দিয়ে, মেয়েদের টিউশনি খরচ দিয়ে, সব খরচ দিয়ে তুমি আলাদা থাকবে। তাহলে তার থেকে নিয়েই যদি তোমার চালাতে হবে, তাহলে তার বাড়িতে নয় কেন? 3 তলা একটা বাড়িতে যে কোনো একটা তালায় তোমরা থাকতে পারতে। তোমার স্বামীকে বলতে, আমি এই তালায় থাকবো মেয়েদের নিয়ে, আমি আলাদা থাকবো, তুমি আলাদা থাকবা। হতেই পারতো এটা, কিন্তু না, তুমি বাড়ি ছেড়ে এসে ওয়াইটিতে ভিডিও করে তোমার লাইফ স্টাইল দেখাচ্ছ। তুমি 2 দিন আগে ব্লগ ভিডিওতে বললে যে ভিউজ একেবারে হচ্ছে না, কারণ তুমি মনে সিদ্ধান্ত নিয়েছো কন্ট্রোভার্সি আর করবো না। তাহলে ব্লগ চ্যানেল দাঁড় করাতে গেলে কি করতে হবে? পারিবারিক কেচ্ছা বাইরে আনতে হবে, নইলে কেউ দেখবে না। শেষে তুমিও। আমার না বিশ্বাস হচ্ছে না শিল্পী, বিশ্বাস হচ্ছে না আমার।
আজকে তোমার জন্য যদি তোমার স্বামীর সঙ্গে তোমার কোনো পার্সোনাল গন্ডগোল হয়ে থাকে পারিবারিক, তার জন্য মেয়েরা কেন সাফার করবে? কদিন আগে তুমি মৃত্যুর ঘর থেকে মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসছো, তার শরীর এখনো হয়তো আগের মতো ওই পরিস্থিতি নেই। সেই মেয়েটাকে সারাদিন না খাইয়ে তুমি একটু পোড়া ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে তুমি খাইয়েছ। তুমি সব গুছিয়ে নিয়ে ঘর ছেড়েছ, ইন্ডাকশন এনেছো, বলছো মেয়েকে পরীক্ষা দিতে দিয়ে তুমি গ্যাসের ব্যবস্থা করবা। সবই হবে, কারণ তুমি দুর্গাপুরে থাকো, ওখানে থাকতে থাকতে তোমার পরিচিত হয়ে গেছে। তুমি চ্যানেলটা হয়তো দাঁড় করানোর জন্য কিছুদিন হয় কষ্ট করছো, আর নইলে বোকার মতো স্বামীর সংসার ছেড়ে ভাড়া ঘরে মেয়েদের নিয়ে তুলেছো। হ্যাঁ, চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, অসুবিধা নেই, কারণ কন্ট্রোভার্সির জন্য তোমার একটা নাম আছে। তুমি এতদিন ভিডিও করেছো, ভিউ খারাপ পাওনি। হঠাৎ করে তুমি লোকের সংসারের অশান্তিগুলো তুলে ধরতে বা তোমার সংসারের অশান্তি দেখতে আমরা সবাই ছুটে যাব, ভিউয়ার্সরা ছুটে যাবে, সবাই ভুলে যাবে শিল্পী একসময় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, সে একজন ব্লগার হিসাবে প্রতিষ্ঠা পাবে। এই ভিডিওটা আমি করতাম না, পায়েলের ভিডিওটা দেখে হঠাৎ করে আমার মনে হলো যে মানুষ ভাবছে যে তোমার স্বামী মানে চরিত্র নষ্ট হয়ে গেছে। আর যদি হয়েও যায় এইভাবে কেন? আর তুমি যা লড়াকু মেয়ে, আমি তোমাকে এইভাবে আপোষ করে সরে আসতে আমি বিশ্বাস করি না। তুমি তোমার অধিকার এত সহজে এইভাবে ছেড়ে দেবে আমি বিশ্বাস করি না। আর তাই যদি হবে, কি হয়েছে সবাইকে বলো। তুমি বলছো আমাকে জিজ্ঞেস করো না, আমি তাহলে ভিডিও করবো না। কেন? তুমি তোমার অট্টালিকা ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে এসে মেয়েদের নিয়ে ব্লগ করা দেখাবে, আর কি কারণে তুমি ওই রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে এসেছো এটা দেখাবে, এটা বলবে না। কেন? কারণ জিজ্ঞেস করলে তুমি উত্তর দেবে না। কেন উত্তর দেবে না? তুমি যেমন সবার কাছে শুনতে চেয়েছো, আমি তোমার দিদি হয়ে বলছি, তুমি পুরোটা বলো আমাদের। কেন তুমি বাড়ি ছেড়ে মেয়েদের নিয়ে ওই ছোট্ট একটা ঘরে এসে উঠলে? কি হয়েছে তোমার স্বামী কি তোমাকে তাড়িয়ে দিয়েছে, নাকি স্বামী পরকীয়া করছে, অবৈধ সম্পর্ক কারোর সঙ্গে হচ্ছে? কি হয়েছে আসল ঘটনা বলতে হবে তোমাকে। যদি ব্লগ ভিডিওতে তোমার পরিবারের এই অশান্তি তুমি দেখাতে শুরু করো, তার কারণটাও তোমাকে বলতে হবে না? কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ব্লগারদের ভুল ধরি। তুমি এখন ব্লগার এবং তুমি বেশ পরিচিত আমাদের, তাহলে কি কারণে তুমি ঘরটা ছাড়লে সেটা আমাদের কেন বলবে না? তা না হলে ভিডিও করো না, যা কিছু হয়েছে নিজের মধ্যে রাখো, ভিডিও করো না। তুমি লাইফ স্টাইল দেখে ইনকাম করবে, তুমি সংসারে অশান্তি বলে ভিডিও করবে, কিন্তু কি অশান্তি, কি কারণে অশান্তি সেটা কাউকে বলবে না। এটা তো মানা যাবে না। শিল্পী, কি হয়েছে ঘটনা? আমি তোমাকে 5-6 বার ফোন করেছি, তুমি ফোন আজ পর্যন্ত তুমি ফোন ব্যাক করোনি। আমি জানি আমার ফোনটা তুমি ধরবা না, কারণ আমি যখন প্রথম ফোন করেছি তুমি অবাক হয়ে গেছে। কি হয়েছে দিদি? কিছু হয়নি তো। একটা মানুষ যদি ভেতরে ভেতরে ভেঙে যায়, সে যদি সত্যি সত্যি ঘর ছাড়ে, ওই রকম গলার কণ্ঠ তার থাকে না। চুলটা পেকে গেছে শিল্পী, চুলটা পেকে গেছে। তুমি বাবার বাড়িতে আসনি কারণ তোমার মেয়ের পরীক্ষা। তোমার বাবার বাড়িতে আসলে তুমি এলাকা ছাড়তে পারছো না, আর বাবার বাড়িতে এলেও তাদের সামনে এই যদি মিথ্যে হয় ঘটনাটা করতে পারবে না। তোমার মা দাদা সেটা মেনে নেবে না, তুমি ভালো করেই জানো। কিন্তু যদি সত্যি হয়ে থাকে, কি হয়েছে সেটা বলো। অত সহজে ওই অট্টালিকা থেকে মেয়েদের এই বাড়িতে এইভাবে পারবে না তুমি মানুষ করতে। মেয়েগুলো রেজাল্ট খারাপ হয়ে যাবে। তোমার মেয়েরা যথেষ্ট পড়াশোনায় ভালো, এবং পড়াশুনো করতে গেলে ওই সেই আগের দিন নেই যে বিদ্যাসাগর রাস্তার আলোয় বসে পড়াশুনো করতে পারবে না। ওরা জন্ম থেকে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, কারণ তোমার বর নতুন চাকরি পায়নি, চাকরিরত অবস্থায় তোমার বিয়ে হয়েছিল খুব সম্ভবত, আমি জানি না তখনকার কথা, কিন্তু আমার যেটা আইডিয়া। তাহলে ওই মেয়েগুলোকে কেন কষ্ট দিচ্ছ? মেয়েদের বিলাসবহুল ঘরে থাকা অভ্যাস, সেখানে একটা ঘরে এসে
পোড়া ভাত খেতে হচ্ছে তাকে। কারণ তার মা দেখাচ্ছে তার বাবা সঙ্গে তার মা অশান্তি করে এইখানে চলে এসছে। কেন? তোমার সঙ্গে তোমার অশান্তি, স্বামীর অশান্তি, কিন্তু মেয়েদের সঙ্গে তো নয়। তাহলে তাদের অধিকার থেকে তুমি বঞ্চিত করার কে? তুমি জন্ম দিয়েছো, তার বাবা গায়ে খেটে তাদের মানুষ করছে, তুমিও মানুষ করছো। তুমি তখন লোককে জ্ঞান দিয়েছো, তোমাকে তো জ্ঞান আমরা দেবই, যে যা হয়েছে ভুলে যাও, মেয়েগুলোকে মানুষ করো। আমি আমার এক রিলেটিভকে দেখেছি, আমি আমার কে রিলেটিভ দুঃসম্পর্কে না নিজের আমি বলবো না, তিনি তার 3টে ছেলে মেয়ে। ভদ্রলোকের চরিত্র ভালো নয়, মাঝে মাঝে উনি কোথাও চলে যেতেন, কিন্তু বাড়িতে টাকা পয়সাটা ঠিক দিতেন। তাদের খাওয়া পড়া পড়াশোনার অভাব হতো না। অশান্তি চরম হলে তিনি ভদ্রমহিলা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলতেন, আবার ভাবতেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তুমি এত অশান্তি করে কেন থাকো? বলছে, আমি এখন বেরিয়ে গেলে যদি ছেলে মেয়ে নিয়ে যাই, এদের আমি মানুষ করতে পারবো না, আর আমি যদি একা বেরিয়ে যাই এদের রেখে, এরাও মানুষ হবে না। আমার জীবন তো গেছেই, আমি এদের মানুষ করার জন্য সব মুখ বুঝে পড়ে আছি। শেষে ভদ্রমহিলা বললেন যে তুমি বাইরে গিয়ে থেকো না, ওকে বাড়িতে নিয়ে এসে রাখো, আমি ওকে সম্মান দেব বলে ভদ্রমহিলা ডিভোর্স দিলেন, কিন্তু ওই বাড়িতেই থাকলেন, শর্ত থাকলেও ওই বাড়িতেই থাকবে। আর ভদ্রলোক ওই মেয়েটাকে বিয়ে করে পাশে একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে থাকতো, এদের সমস্ত খরচ উনি চালাতেন। উনি বাড়ি করেননি, মারা যাওয়ার আগে পর্যন্ত দ্বিতীয় কোনো বাড়ি করেননি। সমস্ত সম্পত্তি ছেলেদের, মেয়েদের আর মাকে সমানভাবে অংশীদার করে তিনি মারা গেছেন। আর যিনি পরের বউ, তাকে একটা পরে ফ্ল্যাট কেনার টাকা রেখে উনি মারা গেছেন। পেনশনটা ছোট বউ পাবে, ওই জন্য তাদের একটা ফ্ল্যাট কেনার টাকা দিয়েছে। আর যা ওনার স্থাবর অস্থাবর সব এই বড় বউয়ের নামে, ছেলে মেয়েদের নামে আছে। এই হচ্ছে মেয়েরা। নিজের সন্তানের, যারা মা না, তারা নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু হজম করে। অনেকটা দিন পেরিয়ে এসছো শিল্পী। মেয়েগুলো পড়াশোনায় ভালো, তাদের ভবিষ্যৎটা তোমরা নষ্ট করো না। যদি সত্যিও হয়ে থাকে, যদি তার সঙ্গে টেকা যাচ্ছে না দেখা যাচ্ছে, তবুও তুমি তোমার অধিকার ছাড়বে না। কারণ তোমার 2টো মেয়ে আছে, তাদের মানুষ করতে হবে। তুমি যে পরিবেশে এখন আছো, তোমার মেয়েরা ওখানে থাকতে পারবে না, 2-4 দিন অ্যাডভেঞ্চার হিসাবে থাকবে। প্রথম থেকে যদি এই পরিবেশে তারা মানুষ হতে পারতো। ঘরেতে এসি আছে, যে ঘরটায় আছো তাতে এসি থাকবে না, গরমের সময় দেখতে পাবে কি অবস্থা হয়। যাই হোক, আমার মনে হচ্ছে শিল্পী তার ব্লগ চ্যানেলটা দাঁড় করানোর জন্য এই নাটকটা শুরু করেছে। তাই যদি হয়, শিল্পীকে বলবো বন্ধ করো, এটা বন্ধ করো। মানুষ যখন তোমার মিথ্যাচারিতা ধরে ফেলবে না, তখন মুখ লুকানোর জায়গা থাকবে না। আর যদি সত্যি সত্যি অশান্তিটা হয়ে থাকে, সেটাও সলিউশন শর্ট আউট করে নাও নিজেরা। সংসার ভেঙো না, এই বয়সে এসে সংসার ভেঙো না। নিজের অধিকার লড়াই লড়ে ওখানে থেকে মেয়েদের মানুষ করো। আমাদের 3 কাল গিয়ে 1 কাল আছে। আমি তোমার থেকে একটু বড়, কিন্তু তুমিও একেবারে মানে এমন বয়সে নেই যে তুমি নতুন করে কোনো কিছু করতে পারবে। হয়তো আজকের এই ভিডিওটা দেখে তুমি আমার উপর রাগ করবে, হয়তো মনে মনে গাল দেবে, হয়তো আবার আগের পরে একটা ভিডিওতে আমাকে গালাগালিও দিতে পারবে। আমার কোনো আপত্তি নেই, যেটা দেখেছি, যেটা বুঝেছি সেটা বলেছি। শেষের দিদি হিসাবে একটা কথা বলবো, যেটা করছো ভুল করছো, যেটা করছো ভুল করছো, ভেবে দেখো। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।